Everyone listen. আমরা যে টপিকটা আজকে স্টার্ট করব স্ট্যাটিস্টিক্স এর, ইনফ্যাক্ট এটা তোমার সিলেবাসের লাস্ট টপিক, সেটা হলো ইন্ডেক্স নাম্বার। ফাইন। নাও ডেফিনেশনে বা তার কনসেপ্টে বা তার ইউজে যাওয়ার আগে জাস্ট তার এসেনশিয়ালিটিটা আগে দেখে নেই আমরা, যে অন্য স্ট্যাটিস্টিক্যাল টুল থেকে ইন্ডেক্স নাম্বার কোন জায়গাতে ডিফারেন্ট। Let's start again from measures of central tendency, that is mean median mode, which calculates average. ঠিক আছে, দেন সে তোমরা টপিক ছিল না, যদি থাকতো সে ডিসপারশন। ডিসপারশন কি করে? ডিসপারশন এভারেজ থেকে একটা ভেরিয়েবলের ডিফারেন্স ক্যালকুলেট করে। ফাইন। দেন আমরা দেখলাম কোরিলেশন। Mean median mode hook বা dispersion hook, all these things are dealing with only one variable, and correlation is different because it is dealing with at least two variables, but the variables must be quantitative variable. যখন আমরা কোরিলেশন থেকে র্যাঙ্ক কোরিলেশনে গেলাম, এখানে আবার আরেকটা ডিফারেন্স পাইলাম, যে র্যাঙ্ক কোরিলেশন ডিলিং উইথ কোয়ালিটেটিভ ভেরিয়েবলস। ভেরিয়েবলের ইউনিট অফ মেজারমেন্ট is different, origin of scale is all this, symmetrics that is xy yx সব ফান্ডা একই, বাট ডিফারেন্স হলো কোরিলেশন আর র্যাঙ্ক কোরিলেশনের ডিফারেন্স হলো যে কোরিলেশন ইজ ডিলিং উইথ কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, ভেরিয়েবল মাস্ট বি minimum 2 3 4 5 whatever. Rank correlation again more than two variables but dealing with qualitative variable. বাট নেক্সট যখন আমরা আসি আফটার র্যাঙ্ক কোরিলেশন, আমরা যখন ইন্ডেক্স নাম্বারে আসি, তাহলে ইন্ডেক্স নাম্বার কি কাজ করছে, বা ইন্ডেক্স নাম্বার আর আরেক আদার স্ট্যাটিস্টিক্যাল টুলস এর সাথে তার ডিফারেন্সটা কোন জায়গাতে? ডিফারেন্সটা হলো, it is also a statistical tool like mean median mode, correlation, dispersion, standard deviation, etc etc, but index number এর কাজ হলো বাকি যতটা স্ট্যাটিস্টিক্যাল টুল আছে, all these statistical tool তার কনফাইন্ড হইল একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে। ঠিক আছে, বাট ইন্ডেক্স নাম্বার হেয়ার ইজ ডিফারেন্ট। ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেটস ভেরিয়াস থিংস। হোয়াট আর দ্য থিংস আমরা দেখবো, বাট তার অ্যাডভান্টেজটা হইলো বা তার মোস্ট ইম্পর্টেন্ট ইউসেজটা হলো যে ইট ইজ ক্যালকুলেটিং ওভার এ পিরিয়ড অফ টাইম। It is the basic difference between index number and other statistical tool. Let me repeat the line. It is the basic difference. আমরা যদি কোরিলেশন কই, আমরা যদি র্যাঙ্ক কোরিলেশন কই, আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বলি বা আমরা ডিসপারশন বলি, সেটা একটা পার্টিকুলার টাইম পিরিয়ডেই তার কনফাইননেস। সে 2020 তে কি হচ্ছে, 15 এ কি হচ্ছে, 16 এ কি হচ্ছে, 1947 এ কি হচ্ছে, 1847 এ কি হচ্ছে, like this one and only time period. But once we come to index number, it is calculating the variable over a period of time. That is index number এর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা কি, সে কি করছে, মোর দেন ওয়ান টাইম পিরিয়ড। 2025 এ কি হচ্ছে জানুয়ারি মান্থে আর 2024 এর জানুয়ারি মান্থে কি ছিল, that comparison over a period of time is actually calculating by index number. Listen carefully, তোমরা স্ট্যাটিস্টিক্যাল টুল অনেকটা পাইছো, বা ফার্দার যখন আরো পড়বায় তখন আরো স্ট্যাটিস্টিক্যাল টুল পাইবে, ক্যালকুলেট করবায়। তো মাথার মধ্যে একটা বেসিক কোয়েশ্চন আইবো যে কোনটা অ্যাকচুয়ালি কি কাজ করে। মিন মিডিয়ান মোড আমরা এভারেজ ক্যালকুলেট করিয়া দের, ডিসপারশন এভারেজ থেকে তার ভেরিয়েবলের ডিফারেন্স ক্যালকুলেট করে, কোরিলেশন কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের রিলেশন ক্যালকুলেট করে, র্যাঙ্ক কোরিলেশন কোয়ালিটেটিভ ভেরিয়েবলের রিলেশন ক্যালকুলেট করে। then what index number calculate, what it calculates, it calculates the variable over a period of time. পাস্টে কি ছিল, প্রেজেন্টে কি ছিল, তার কম্পারিজন করবে, ভেরি সিম্পল, ইন্ডেক্স নাম্বার। যখনই এই কম্পারিজনের কথা আই যায়,
তাহলে ইন্ডেক্স নাম্বারে অ্যাকচুয়ালি কি ক্যালকুলেট করে? ইন্ডেক্স নাম্বারে একটা ইকোনমির এমন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর রে ক্যালকুলেট করে যেটা ছাড়া একটা সোসাইটি একটা ইকোনমি রান করতে পারে না, যেটা ছাড়া গভর্নমেন্টে তার কোনো পলিসি বানাইতে পারে না, যেটা ছাড়া গভর্নমেন্ট বা একটা কান্ট্রি রান করতে পারে না। কি ক্যালকুলেট করে? ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেটস ইনফ্লেশন। এই ওয়ার্ড শুনছো আগে? ইনফ্লেশনের মানে হইল পারসিস্টেন্ট রাইজ ইন প্রাইস লেভেল। হোয়াট ইজ ইন্ডেক্স নাম্বার? পারসিস্টেন্ট রাইজ ইন প্রাইস লেভেল। জিনিসের যখন দাম বাড়ে বা আদার ওয়ে মানি ভ্যালু যখন কমে, এই সিচুয়েশনটারে ইকোনমিক্সে ডিফাইন করে ইন দ্য নেম ইনফ্লেশন। নাও সেই ইনফ্লেশন কিভাবে ক্যালকুলেট করা হয়? সেই ক্যালকুলেশনটা করা হয় with the help of a statistical tool, and that tool is called index number. এই যে কইলাম জিনিসের দাম বাড়ে, ঠিক আছে, বা মানি ভ্যালু কমে, এই সিচুয়েশনটা ইনফ্লেশন। নাও প্রাইস রাইজ করছে বা মানি ভ্যালুটা কমছে, সেটা তো কিছু না কিছু পাস্ট বিহেভিয়ারের লগে কম্পারিজন করা হয়। কথা বুঝাইতে পারি? আর সবগুলো ওয়ার্ড মাইনিউটলি শুনিও। আমি বললাম সেই পেনের দাম বেড়েছে, আজকে এই পেনের দাম 10 রুপিস, এই পেনের দাম বেড়েছে, মানে পাস্টে এই পেনের দাম অন্য কিছু একটা ছিল। নাও এই পাস্ট ইয়েস্টারডে হইতে পারতো, এই পাস্ট 1 উইক আগের হইতে পারতো, এই পাস্ট 1 মান্থ আগের হইতে পারতো, এই পাস্ট 1 ইয়ার আগের হইতে পারতো, এই পাস্ট 100 ইয়ার্স আগের হইতে পারতো। সো আমি কম্পারিজন করি আর 100 ইয়ার্স আগে এই পেনের দাম আর আজকের পেনের দাম, এন্ড আই ফাইন্ড that the price of this pen rises, and how this is calculated with the help of index number. আর এই যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটাকে বলে ইনফ্লেশন। মানে এই যে কথাগুলা যে 2-3 মিনিট কথা কইলাম, মানে ইন্ডেক্স নাম্বারের মেইন জিস্টটাই হলো এটা, হোয়াট ইট ক্যালকুলেটস? ইনফ্লেশন। আর যখনই ইনফ্লেশনের কথা আইব, ইনফ্লেশনের মধ্যে আরো পার্ট আছে, আমরা দেখবো সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, wholesale price index. Anyway, ultimately all these are inflation. So this thing is calculated by index number, আর তার অ্যাডভান্টেজ বা তার ইউসেজ বা সে কোন জায়গায় কাজে লাগে, comparison over a period of time. Now see your copy. An index number is a statistical tool for measuring relative change. I hope তোমরা আন্ডারলাইন ও করছো relative change ওয়ার্ডটারে। relative change, that is nothing but এই দুইটা ওয়ার্ডের মানেই হলো কম্পারিজন। আমরা যদি রিলেটিভ চেঞ্জ ওয়ার্ডটারে ডিকোড করতে যাই, তার মিনিং হলো কম্পারিজন। সো ইন্ডেক্স নাম্বার ইজ অ্যাকচুয়ালি কম্পারিজিং। নাও কম্পারিজিং হোয়াট? প্রাইস। প্রাইস রে কম্পেয়ার করা, বা স্পেসিফিক্যালি বা আরো প্রিসাইজলি প্রাইস লেভেল রে কম্পারিজন করারই কয় ইনফ্লেশন। ইন এ গ্রুপ অফ রিলেটিভ ভেরিয়েবলস ওভার 2 or more different time periods. কি কইছে? over 2 or more different time periods. over 2 or more different time periods, মানে দুটা টাইম পিরিয়ড এট লিস্ট থাকতে লাগবে, বা দুটা থেকে বেশি, হোয়াট এভার ইট ইজ, দুইটা টাইম পিরিয়ডের মধ্যে রিলেটিভ চেঞ্জ কম্পেয়ার মানে করব, দ্যাট ইজ কম্পারিজন করব। তার ফিচার্স কিটা? ফার্স্ট ফিচার, they are expressed in percentage. আমরা বাকি যে স্ট্যাটিস্টিক্যাল টুল পাইছি, সেই স্ট্যাটিস্টিক্যাল টুল, সেটা মিন মিডিয়ান মোড হোক, কোরিলেশন হোক, র্যাঙ্ক কোরিলেশন হোক, শেষে এক্সপ্রেশনটা কিটা বা ইন্ডেক্স নাম্বারের লাস্টের এক্সপ্রেশনটা কিটা, যে এটা অলওয়েজ আনসারটা বা ভ্যালুটা কিসে এক্সপ্রেস করা হয়? পার্সেন্টেজে। It measures the relative change in one variable on another variable over a period of time. দুইটা ভেরিয়েবল নেওয়া হইব, at least two variables, একটা ভেরিয়েবলের আরেকটা ভেরিয়েবলের উপরে তার চেঞ্জটা কিটা, বাট নট ইন এ সিঙ্গল টাইম পিরিয়ড। যদি সিঙ্গল টাইম পিরিয়ড হয় তাহলে এটা কোরিলেশন হয়ে যাব। আমি একটা ভেরিয়েবল নিলাম, সে মনে করো যে ডিফরেস্টেশন আর গ্লোবাল ওয়ার্মিং। নাও ডিফরেস্টেশনে গ্লোবাল ওয়ার্মিং এর উপর তার ইফেক্টটা কি, সেটা যদি একটা টাইম পিরিয়ডে ক্যালকুলেট করি, ইট ইজ কোরিলেশন। আর সেটা যদি ওভার এ পিরিয়ড অফ টাইম পিরিয়ডের উপরে ক্যালকুলেট করি, তাহলে এটা ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে? ইট ইজ ইউজড ফর দ্য পারপাস অফ কম্পারিজন।
mention 3 uses of index number. Index number কোন জায়গায় ইউজ হয়? It helps us to know the change in cost of living. আমি শুরুতেই কইছিলাম যে জিনিসগুলো এতটা কমপ্লিকেটেড না। এটা 2 নম্বর পয়েন্ট পড়লাম। এনিওয়ে, কস্ট অফ লিভিং। আমরা অফেন একটা কথা কই, আজ থেকে 10 ইয়ার্স আগে মান্থলি যত টাকা দিয়ে একটা ফ্যামিলি চলতো, আজকে বেশি টাকা লাগে। এই যে কথাটা কই আর, এটা কি? কস্ট অফ লিভিং বাড়ে। এই কথাটা কিসের উপরে কই আর? মানি ভ্যালু কমছে। 500 রুপিস নিয়ে আগে তুমি বাজারে গিয়ে যা কিনছো এখন কম কিনবে। ঘুরে ফিরে এই সিচুয়েশনটাই হলো ইনফ্লেশন। 500 রুপিস আগে তুমি বাজারে নিয়ে যা কিনছো এখন তুমি কম কিনবে সেম মানি দিয়া, তার মানে জিনিসটার দাম বাড়ছে বলে তো কম কিনবে। সো স্ট্যান্ডার্ড অফ লিভিং, কস্ট অফ লিভিং, এগুলা ক্যালকুলেট করতে হলে আমার কি দরকার? ইন্ডেক্স নাম্বার। সো দিস ইজ ওয়ান অফ দা use of index number, that is with the help of index number one can calculate the cost of living. আর আগের পয়েন্ট ছিল index number helps us to measure change in the price level, that is inflation. It not only studies the past and present behavior, it is also used for forecasting economic and business condition. That is শুধু প্রেজেন্ট আর পাস্ট ক্যালকুলেট করা হয় না, এটা দিয়ে ফিউচারও প্রেডিক্ট করা যায়। ফিউচার মানে তোমার সেই হরোস্কোপ ফিউচার না, হোয়াট মে হ্যাপেন ইন ইকোনমিক্স পয়েন্ট অফ ভিউ। ইনফ্লেশন কি হইতে পারে, ডিফ্লেশন কি হইতে পারে, আনএমপ্লয়মেন্ট কি হইতে পারে, সেই যে ফিউচারিস্টিক আইডিয়াটা নেওয়া, সেটা কিভাবে নেওয়া হয়? উইথ দ্য হেল্প অফ ইন্ডেক্স নাম্বার। নেক্সট কোয়েশ্চেন, হাইলাইট দ্য problems in the construction of index number or explain the steps involved in the construction of index number. মানে কি? মানে হলো ইনফ্লেশন বা ডিফ্লেশন যখন ক্যালকুলেট করা হয়, ইনফ্লেশন মানে জিনিসের দাম বাড়া, ডিফ্লেশন মানে জিনিসের দাম কমা। আচ্ছা, সেই ক্যালকুলেশন করতে কিভাবে করা হয়? মানে আমরা অন্য যদি স্ট্যাটিস্টিক্যাল টুল দিয়ে কিছু ক্যালকুলেট করি, ডাইরেক্টলি ফর্মুলাতে জাম্প করি। ইনফরমেশন দেওয়া আছে আমার কাছে, দেওয়া আছে বা থাকলো, এই ইনফরমেশন দিয়া বাই অ্যাপ্লাইং অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা আমরা সলিউশন পেয়ে যাই। দ্যাট ইজ ডাইরেক্টলি আমরা ফর্মুলাতে জাম্প করিয়া সলিউশন পেয়ে যাই। বাট যখনই ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেট করা হয়, মানে বেসিক্যালি ইনফ্লেশন ক্যালকুলেট করা হয়, আমরা ডাইরেক্টলি ফর্মুলাতে জাম্প করতে পারি না। বিফোর ফর্মুলা আমরা আরো কিছু কাজ করতে লাগে। স্টেপ বাই স্টেপ লাস্ট স্টেপে আইয়া বা লাস্ট স্টেজে আইয়া আমরা ফর্মুলারে অ্যাপ্লাই করি আনসার পাইব যে ইনফ্লেশন বাড়ছে না কমছে, হোয়াট এভার। নাও বিফোর ফর্মুলা বা লাস্ট স্টেজ ফর্মুলাতে যাওয়ার আগে আমরা কি কি স্টেপ আছে, ওই স্টেপগুলো আমরা ফলো করতে লাগে। স্টেপ নাম্বার 1, পারপাস অফ কনস্ট্রাক্টিং ইন্ডেক্স নাম্বার। যে ইন্ডেক্স নাম্বারটা আমরা কিসের জন্য ক্যালকুলেট করিয়ার বা মানে কনস্ট্রাক্ট করিয়ার, স্পেসিফিক পারপাস থাকতে লাগবো। যে কি থাকতো? যে ফার্স্ট এটা হইতে পারে সিপিআই মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা ইনফ্লেশন, বা হইতে পারে ডব্লিউপিআই, দ্যাট ইজ হোলসেল প্রাইস ইন্ডেক্স। শুনিয়া যাও জিনিসগুলো এত টাফ কিছু না। ইনফ্লেশন বা ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেট করতে গেলে ফার্স্ট স্টেপ কি? আমরা আইডেন্টিফাই করতে লাগবো যে আইদার আমরা সিপিআই করতাম না ডব্লিউপিআই। বিকজ আমরা যদি সিপিআই করি, জাস্ট ফর এক্সাম্পল, যে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ডাটা কালেক্ট করতাম, তাহলে আমরা আমরা ন্যাশনাল আইএ বাজার থেকে গিয়ে প্রাইসের ডাটা কালেক্ট করবো। বাট আমরা যদি গোল থাকে যে না, নট সিপিআই, আওয়ার গোল ইজ টু ক্যালকুলেট WPI, that is wholesale price index, এবং আমরা অ্যাজিউম করিয়া নিলাম যে ন্যাশনাল আইএ মার্কেট ইজ নট এ হোলসেল মার্কেট, ইট ইজ এ রিটেল মার্কেট, আর আমরা অ্যাজাম্পশন হলো ফাটক বাজার ইজ এ হোলসেল মার্কেট। So if we want to construct WPI, then we will take the data on prices of goods from Fatok Bazar market. But if we want to calculate CPI, that is consumer price index, in that case we will take the data on prices from National Highway Bazar, Rangirkhari Bazar, something like this. বুঝাইতে পারি আর কি তা? So first step, we need to
identify the purpose, that is what we are going to construct, CPI, WPI. Second, selection of the base year. This is important. ইন্ডেক্স নাম্বার কি করে, কনসেপ্টে কইয়া দিছে কম্পেয়ার করে দুইটা টাইম পিরিয়ডের মধ্যে। এখন এই দুইটা টাইম পিরিয়ড কোনটা? একটা হইতে পারে প্রেজেন্ট টাইম পিরিয়ড, জাস্ট ফর এক্সাম্পল 2025 5th জানুয়ারি, সরি 5th ফেব্রুয়ারি। সো এটা যদি আমার প্রেজেন্ট টাইম পিরিয়ড হয়, এটাকে বলবো আমি কারেন্ট ইয়ার বা কারেন্ট টাইম পিরিয়ড। এখন এই টাইম পিরিয়ডের সাথে আমি পাস্ট রে কম্পেয়ার করি, আর পাস্টের কোন টাইম পিরিয়ড সেটা আমাকে আইডেন্টিফাই করতে লাগবে। পাস্ট মানে ইয়েস্টারডে, ওই যে জাস্ট একটু আগে কইলাম, পাস্ট মানে ইয়েস্টারডে লগে আজকের কম্পারিজন, না 1 উইক আগের সাথে আজকের কম্পারিজন, না 1 ইয়ার আগের সাথে, না 10 ইয়ার আগের সাথে। সো আই নিড টু identify the base year. Now what is base year? The past time period is base year and the present time period is called current year. তোমরা এই যে লাইনগুলো আছে, লাইনগুলা পয়েন্টের লাইনগুলা মানে লাইন বাই লাইন শেখার কিছু নাই, জাস্ট কনসেপ্টটা বুঝো, স্টেপটা বুঝো। ফার্স্ট স্টেপ, আমি পারপাস আইডেন্টিফাই করতাম, সিপিআই ও ডব্লিউপিআই। সেকেন্ড টাইম পিরিয়ড আমি বেজ ইয়ার আইডেন্টিফাই করতাম। হোয়াট ইজ বেজ ইয়ার? পাস্ট টাইম পিরিয়ড। Now why past time period? Because index number যেহেতু আমি ক্যালকুলেট করি, আর তার মানে আমি দুইটা টাইমের মধ্যে কম্পেয়ার করি। এখন একটা টাইম ফর এক্সাম্পল প্রেজেন্ট টাইম পিরিয়ড, আর একটা তো পাস্ট। না পাস্ট কোনটা সেটা আইডেন্টিফাই করতে লাগবে আমার, আদারওয়াইজ আমি কম্পারিজন করতে পারবো না। থার্ড, সিলেকশন অফ নাম্বার অফ আইটেমস। নাও আমি তো ইনফ্লেশন ক্যালকুলেট করতাম, আমি আইডেন্টিফাই করলাম ফর এক্সাম্পল, বা পারপাস আমি সিলেক্ট করলাম যে আমি সিপিআই ক্যালকুলেট করতাম। নাও সিপিআই আমি কিসের উপরে করতাম? ফুড, ভেজিটেবল, ফিশ, ক্লথ, শুজ, কোন আইটেমের ইনফ্লেশন ক্যালকুলেট করতাম। কথা বুঝাইতে পারি আর? সো দ্য থার্ড স্টেপ ইজ টু সিলেকশন অফ দ্য নাম্বার অফ আইটেমস। আমি কোন গুডের প্রাইস বাড়ছে না কমছে আইডেন্টিফাই করতে লাগবে আগে। দ্যাট ইজ আই নিড টু আইডেন্টিফাই দ্য গুডস। যে আমি বাজারে গেছি, সবজির দাম বাড়ছে না কমছে সেটা আইডেন্টিফাই করতাম। দেন আই উইল টেক দ্য প্রাইসেস অফ ভেজিটেবলস। আমি আইডেন্টিফাই করলাম না আমি ভেজিটেবল লাগে না, আমি গ্রোসারি আইটেমের প্রাইস নিয়ে দেখতাম যে গ্রোসারির দাম বাড়ছে কিনা। সো আমি গ্রোসারির আইটেমের প্রাইস নিব। সো আমি ভাবলাম না গ্রোসারি না, আমি কসমেটিক্স এর প্রাইস দেখতাম বাড়ছে কিনা। সো আই উইল টেক দ্য প্রাইসেস অফ কসমেটিক্স। The thing is like this. Step number 4, selection of sources of data. যখন এই স্ট্যাটিস্টিক্স করমু, ডাটা কালেক্ট করমু, one of the vital element is source. আমি যে ইনফরমেশনটা বিঙে স্ট্যাটিস্টিক্যাল ডাটা, আমি যেটা ডাটা কালেক্ট করি, সেটা সোর্স কি, আমি কোত্থেকে সেই ডাটাটা কালেক্ট করি। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি যদি অনলাইন ডাটা কালেক্ট করি, সে অনলাইনের সোর্স কি। আমি যদি নিউজ পেপার থেকে ডাটা কালেক্ট করি, কোন নিউজ পেপার থেকে ডাটা কালেক্ট করলাম। আমি যদি, তোমরা পাইছো না কালেকশন অফ ডেটা, প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স। প্রাইমারি মানে বাই ভিজিটিং দ্য ফিল্ড স্পট, যে আমি ন্যাশনাল হাইওয়ে মার্কেটের গ্রোসারির দাম নিব। সো আমি ন্যাশনাল হাইওয়ে মার্কেটে গেলাম, গিয়া দাম কালেক্ট করলাম। বুঝাইতে পারি? আর দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন স্ট্যাটিস্টিক্স ফর এনি টুল। কিতা? যে সোর্সেস অফ ডেটা আইডেন্টিফাই করতাম, যে আমি কোন জায়গা থেকে ইনফরমেশনটা কালেক্ট করি। নেক্সট, প্রাইস কোটেশন। প্রাইস কোটেশন কিতা? যখনই আমি প্রাইমারি ডাটা কালেক্ট করবো, সো আমার প্রাইমারি ডাটা যখনই আমি কালেক্ট করবো, সেই প্রাইমারি ডাটারে আমার ভেরিফাই করতে লাগবে। আমি শুধু জাস্ট ফর এক্সাম্পল, শুধু ন্যাশনাল হাইওয়ে মার্কেটের গ্রোসারির প্রাইস দিয়ে আমি ইনফ্লেশন ক্যালকুলেট করতে পারি না। এখন ন্যাশনাল হাইওয়ে মার্কেটে যে গ্রোসারির দাম, সেই দামটা যে এক্সাক্ট হু নোজ, মার্কেট টু মার্কেট দাম ভেরি করতেই পারে, চেঞ্জ করতেই পারে। মানে জাস্ট ফর এক্সাম্পল, আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আমি ন্যাশনাল হাইওয়ে মার্কেট থেকে দাম নিয়ে নিলাম, আর নিয়ে আমি আমার ওয়েবসাইটে পাবলিশ করলাম যে ন্যাশনাল হাইওয়ে মার্কেট থেকে আমি গ্রোসারি আইটেমের দাম কালেক্ট করছি আজকের আর পাস্ট 1 মান্থ আগের, এবং কালেক্ট করিয়ে আমি পাইছি যে দাম কমছে জিনিসের। সো বিং এ
রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গভর্নমেন্ট, আমি একটা প্রেস কনফারেন্স করলাম, করিয়া কইলাম যে না ইন্ডিয়াতে ইনফ্লেশন হয় নাই। মানুষে কইলো না আপনি তো শুধু ন্যাশনাল মার্কেট থেকে দেখলে হইতো না, আমার রাঙ্গিরহাড়ি মার্কেটে জিনিসের দাম বেশি, ন্যাশনাল হসপিটাল রোড মার্কেটে জিনিসের দাম বেশি, তারাপুর মার্কেটেও জিনিসের দাম বেশি। সো বিং দ্য স্ট্যাটিস্টিশিয়ান আই শুড কম্পেয়ার দ্য প্রাইস। ইন কম্পারিজিং দিস আমি 2-3টা প্রাইস কোটেশন নিব, যে আই উইল নট অনলি ডিপেন্ড অন অনলি ওয়ান মার্কেট, আই উইল কালেক্ট দ্য প্রাইসেস ফ্রম 2-3 মার্কেটস এট লিস্ট, এন্ড দেন আমি ভেরিফাই করিয়া দেখমু প্রাইস বাড়ছে না কমছে। বুঝাইতে পারি আর কি, ভেরি সিম্পল স্টেপস। প্রাইস কোটেশনে কি করে, প্রাইস কোটেশনে করতেছে যখন আমি একটা মার্কেট থেকে বা একটা সোর্স থেকে ডাটা নিলাম, শুধু একটা সোর্সের উপরে আমি রিলাই করলে হবে না, বিকজ ওই একটা সোর্স অথেন্টিক কিনা সেটা এসিউরেন্স দিব কে। নাও ওই অথেন্টিসিটিটা বুঝার লাগিয়া আমি প্রাইস ফ্রম ডিফারেন্ট মার্কেটস কালেক্ট করবো, আই মিন ডাটা ডিফারেন্ট মার্কেট কালেক্ট করবো, এন্ড দেন আই উইল মেক দ্য কনক্লুশন। After price quotation, next selection of average. এখন আমি যদি যেহেতু আমি একটা মার্কেটের প্রাইসের রিলাই করতে পারি না, ঠিক আছে, কারণ সিম্পল ভাবো না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার ওয়েবসাইটে লিখে দিল নরেন্দ্র মোদী প্রেস কনফারেন্স করিয়া কইলা ইন্ডিয়াতে জিনিসের দাম কমছে, আমরা লাগাইলাম চিৎকার, আরে কই দাম কমছে, আমরা যেখানেই বাজারে যাই জিনিসের দাম তো বেশি। তার মানে প্রাইম মিনিস্টারের মিথ্যা কথা কইরা। এখন প্রাইম মিনিস্টার এই যে কথাটা কইরা যে জিনিসের দাম কমছে কিসের উপরে কইরা, তাই স্ট্যাটিস্টিশিয়ানরা কইছেন তোমরা প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেট করিয়া আমারে কও। স্ট্যাটিস্টিশিয়ানে কিটা করছে, শুধু দিল্লির একটা মার্কেট থেকে ডাটা লই লিছে, লইয়া দেখছে যে না দিল্লিতে তো জিনিসের দাম বাড়ছে না কমছে, এবং বেসড অন দিস প্রাইম মিনিস্টারে এই কমেন্ট বা কনক্লুশন দিয়া দিছে। বাট সেটা তো হইতে পারে না। বিং দ্য রিপ্রেজেন্টেটিভ দ্য হেড অফ দ্য কান্ট্রি, তাই দ্য সলিড কনক্লুশনে আইতে লাগবে। নাও যখনই সলিড কনক্লুশনে আইবা তখন একটা সোর্স থেকে নিলে হইতো না, ডিফারেন্ট সোর্স থেকে নিতে লাগবে। এন্ড অফকোর্স কনজিউমার প্রাইস ইন্ডেক্স যখনই ক্যালকুলেট করতে যাইবা, ন্যাশনাল মার্কেটে যে গ্রোসারির যা দাম বা ভেজিটেবলের যা দাম অল্প হইলেও ডিফারেন্স পাইবা, রাঙ্গিরখাড়ি মার্কেটে ডিফারেন্স পাইবা, তারাপুর মার্কেটে। সো 3-4টা মার্কেট থেকে দাম নিয়ে নিলাম, সবটাতেই অল্প স্বল্প ডিফারেন্স আছে, তাহলে কোনটা নিমো, লেট আস টেক দ্য এভারেজ। আর ওই এভারেজ ইনফরমেশন নিয়া ফার্দার ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেট করব। বুঝাইতে পারি? আর দেন সিলেকশন অফ ওয়েট। নাও ওই যে এভারেজ বা ওয়েট যেটা তোমরা ইয়ে করছিলে, দ্যাট ইজ এরিথমেটিক মিন আর ওয়েটেড এরিথমেটিক মিন। নাও ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন আমরা সিলেক্ট করব যে এরিথমেটিক মিনে যাব না ওয়েটেড এরিথমেটিক মিনে যাব। আর লাস্ট আমরা চুজ করব ফর্মুলা। নাও আপনার কাছে ব্রডলি 3টা ফর্মুলা আছে, লেসপেয়ার্স, পাস্চে আর ফিশার্স। ঠিক আছে, সিচুয়েশন দেখিয়া ইনফরমেশনের উপরে আমরা ডিসাইড করব আমরা কোন মেথডটা চুজ করতাম। আমরা লেসপেয়ার্স মেথড চুজ করতাম না, আমরা পাস্চে মেথড চুজ করতাম না, আমরা ফিশার্স মেথড চুজ করতাম। যদিও স্ট্যাটিস্টিশিয়ানরা ফিশার্স মেথড রে আইডিয়াল মেথড অফ ইন্ডেক্স নাম্বার কইন। কেন কইন? বিকজ ফিশার্স মেথড ইজ এ কম্বিনেশন অফ লেসপেয়ার এন্ড পাস্চে। বিকজ তোমরা যদি ফর্মুলাতে তাকাও যেটা লেখছো ফিশার্স মেথডে, রুট ওভারের ভিতরে যা লেখা, একটাতে লেসপেয়ার্স লেখা এক সাইডে, মাল্টিপ্লাইড পাস্চে লেখা আউটসাইড রুট ওভার 100 দেবে। এনিওয়ে, so there are 3 methods to calculate index number. One is Lespairs, Paschke and Fishers. Statisticianra বা expertরা Fishers রে ideal method কোন, the best method কোন, because Fishers method is a combination of both Lespair and Paschke. So this is all about the theory of index number. আমরা এখন নিউমেরিক্যালে যেতে পারি। তোমরা বোধহয় ফর্মুলাগুলো লিখে নিছো।